সরকারকে বলছি, আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে 2 দিনের ঘাম ঝরান নাই, একটা মিছিল করেন নাই, 3টে স্লোগান দেন নাই। আপনাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 3.5 মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে, যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে, সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ, কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না। আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে যেখানে পুরাতন আমলের গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্তর দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখল হয়ে গেছে রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক ব্যানারে এবং কিছু দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নামে। এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, যে কোনো মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং স্বস্তির ব্যবস্থা করেন। বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই যাত্রাবাড়ি অঞ্চল। আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন এবং যে ভোগান্তির শিকার আপনারা হচ্ছেন। আমরা বারবার বলেছি রাস্তাঘাটের কি দুরবস্থা দেখেন। যারা এই অঞ্চলে থাকেন প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ স্বীকার করতে হয়। কি পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে। প্রত্যেকটা রাস্তা হচ্ছে ভাঙা, ফুটপাতের ময়লা রাস্তায় গিয়ে পড়ছে, বৃষ্টি হলে রাস্তাগুলো ডুবে যায়, ধুলাবালিতে এই অঞ্চলের মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। ফ্লাইওভারের উপরে এবং নিচে বিদ্যুতের তার থেকে শুরু করে নাগরিক সুবিধার দন্তন্য পর্যন্ত নাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেকে এই উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, কিন্তু গত 16 বছরের এই লড়াই আন্দোলনে 2 দিনের ঘাম ঝরান নাই, একটা মিছিল করেন নাই, 3টে স্লোগান দেন নাই। আপনাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য বানিয়েছি এই কারণে যে আপনারা নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 3.5 মাসে বর্ষাকাল পেরিয়ে শীতকাল চলে আসছে, যে পরিমাণ দূষিত বায়ু বাংলাদেশ এই অঞ্চলের মানুষদেরকে প্রতিদিন এবং প্রতি রাতে নিতে হচ্ছে, সেখান থেকে ওনাদেরকে বাঁচানোর কোনো তাগিদ, কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি, পরিবেশ উপদেষ্টাকে বলছি, এই শীতের ভিতরে আপনারা ন্যায্য উদ্যোগ নেবেন। ধুলাবালি কিভাবে কমানো যায়, এই অঞ্চলের যানজট কিভাবে নাগালের মধ্যে নিয়ে আসা যায়, শব্দ দূষণ বন্ধ করা যায়, প্রত্যেকটা রাস্তা যেভাবে ভেঙে চুরে খান খান হয়ে গেছে এগুলোকে মেরামতের ব্যবস্থা করবেন। ডিজেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক সেবা যেভাবে এখানে মানুষকে ভোগান্তি দিচ্ছে, এই ভোগান্তির নিশ্চয়তা দিবেন যে এই ভোগান্তি আর থাকবে না। আপনাদেরকে দেখতে চাই আপনারা এসি রুম থেকে বেরিয়ে আসেন, উপদেষ্টারা এসে দেখেন যাত্রাবাড়িতে মানুষ কিভাবে বাস করছে, প্রত্যেক দিনের হয়রানি এবং ভোগান্তি তাদেরকে কিভাবে কষ্ট দিচ্ছে। এরপরে আমরা দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, প্রত্যেকটা বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড নতুন চাঁদাবাজদের দখলে গেছে। এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না। আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে যেখানে পুরাতন আমলের গুন্ডামি, বদমাইশি, চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্তর দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দখল হয়ে গেছে রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক ব্যানারে এবং কিছু দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নামে। এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, যে কোনো মূল্যে এই অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা এবং স্বস্তির ব্যবস্থা করেন। তৃতীয়ত বলছি, যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না। প্রত্যেক দিন যানজটের কারণে তাদের যে পরিমাণ কর্মঘণ্টা এবং আয়ুর ক্ষতি হচ্ছে, এই ব্যবসা বান্ধব পরিবেশ ফিরায় এনে আসেন এবং এটা খুবই জরুরি। অনতিবিলম্বে বাংলাদেশের অর্থনীতির চাকাকে যদি ঘুরিয়ে
গড়ে তুলতে হয়, তাহলে আমাদের মহল্লার প্রত্যেকটা ব্যবসাকে মহল্লাতে রাখতে হবে, মহল্লার ব্যবসাকে মহল্লায় প্রস্ফুটিত হতে দিতে হবে। সর্বশেষ বলছি, বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে যাত্রাবাড়ি যেভাবে ইতিহাস তৈরি করেছে, যে 58 জন শহীদের নাম ফলক এখানে দেয়া আছে, সেই 58 জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন, মিট করেন, সাক্ষাৎ করেন, তাদের জীবনের গল্পগুলো শোনেন। এই 58টা পরিবার কিভাবে বেঁচে আছে, তাদের সংসার চলছে কিনা, তাদের খাবার চলছে কিনা, আয় রুটি রোজগারের অবস্থা কি, তাদের পুনর্বাসনের অবস্থা কি, অসুস্থ যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে তারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন কিনা, সেগুলো এনশিওর করেন। এই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি, সেবার রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার যাত্রাবাড়ির হয়ে এবি পার্টি এগুলোর আওয়াজ তুলবে, সেই আওয়াজের সাথে আমরা আহ্বান করছি আপনারাও সামিল হবেন। এই লড়াই হচ্ছে বাংলাদেশকে বদলে দেবার লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ বানানোর লড়াই, এই লড়াই হচ্ছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার লড়াই। সেই লড়াইতে আপনাদেরকে সামিল হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।